আসসালামু আলাইকুম। কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো আমাদের প্রজেক্টে যে টমেটোর গাছগুলো লাগিয়েছিলাম তরমুজের গাছের পাশাপাশি। তরমুজটা আমরা বিক্রি করে দিয়েছি, হারভেস্ট হয়ে গেছে। এখন আমাদের টমেটো যে গাছ, এই গাছগুলো এই সময়টাতে টমেটো গাছে পানি দেওয়ার জন্য আমরা পুকুরে পাড়ে লাগাইছিলাম। এটা যেহেতু জমি না, পুকুরে একটা পাড়, এখানে পানি দেওয়া খুব সমস্যা হচ্ছিল। এই জন্য আমরা পুরো টমেটো গাছের ধার দিয়ে আগে, এই যে টমেটো গাছ ধার দিয়ে নালা করে নিছি, ড্রেন করে নিছি। এই ড্রেন বরাবর যে ধার দিয়ে টমেটো গাছ, এই পাশে হচ্ছে পেঁপে গাছ। দেখানোর চেষ্টা করি, একটু দেখেন। এইগুলো হচ্ছে আমাদের পেঁপে গাছ, আর এগুলো হচ্ছে আমাদের টমেটো গাছ। টমেটো গাছে ফুল চলে আসছে। তো আমরা এখন এই গাছগুলোতে পানি দিব, কিন্তু গাছগুলো খুব শুকায় যাচ্ছে, গাছগুলোর সমস্যা হচ্ছে অনেক পানির জনিত কারণে। আমরা এখন পানি দেবো। পানি দেওয়ার জন্য আমরা নালাটা রেডি করে নিচ্ছি। এই যে ফিতা পাইপ, আমাদের প্রায় পানিটা আসতেছে 500 ফিট দূর থেকে, যেহেতু আমাদের পুকুরের মোটর বসানো আছে ওই পাশে, আর পানি দিচ্ছি আমরা দক্ষিণ দিকে। দক্ষিণ দিক থেকে পানি নিয়ে এসে দক্ষিণ দিকে আমরা পানি দিচ্ছি। আর এই যে নালা করে নিচ্ছি, আমাদের পানিটা যেন নষ্ট না হয়। এবং খুব ডিপ ইরিগেশন আমরা এভাবে করতে পারতেছি না, তবে সেমিভাবে করার চেষ্টা করতেছি। এবং পানি দেওয়ার জন্য আমরা নালা রেস দিই, যে পাইপ বিছাচ্ছি। আর ওই পাশে হচ্ছে আমরা এখন পানি দিচ্ছি, আমরা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের পেঁপে, রেড লেডি পেঁপে, অরিজিনাল থাইল্যান্ডের রেড লেডি পেঁপে চলে আসছে। গাছের সাইজটা দেখেন। গাছ চাচার ডাল কাটে দিলেন, সমস্যা হবে না। যাতায়াতের সমস্যা হচ্ছিল, এই জন্য আমরা এই সাইডের পেঁপের ডালগুলো কেটে দিয়েছি। আমার চাচার ডালগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের রেড লেডি পেঁপে। পেঁপে ধরতেছে, টমেটো গাছে মোটামুটি ফুল আসছে, যেটা গাছের ফুল দেখা যাচ্ছে, টমেটো গাছের ফুল। আর এটা ছিল প্রত্যেকটা টমেটো গাছ, তরমুজের গাছ। তরমুজ আমাদের হারভেস্ট হয়ে গেছে। আমরা এখন এই টমেটো গাছ আর এই টমেটো গাছ, দুই টমেটো গাছ ফাঁকে এখানে একটা করে শশার গাছ দিব সামনে। চলো নালা কীভাবে পানি দিচ্ছে ওটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। মোটর বন্ধ করছেন না মোটর খোলা আছে? তাদের টান দেন, দেরি করেন না। পানি ওই বন্ধ গেছে শেষ মাথা পর্যন্ত। এই গাছ ভাঙবে, গাছ ভাঙবে। নালায় দেন, নালায় দেন, নালার দেন। পানি বেশি হওয়া যাবে না, কিন্তু পানি বেশি হলে শিকড় পচে যাবে। দিয়ে নালাগুলো ঠিক করে দিকে বাঁধে দেন। এই যে আমার টমেটো গাছগুলো এখন পানি দেওয়ার জন্য নালায় পানি ছাড়ে দিচ্ছি। এদিকে পেঁপে গাছ, এ নালায় দেন দাদা। এই নালায় কিন্তু পানি বেশি রাখা যাবে না, যদি পেঁপে গাছ আছে শিকড় কিন্তু পচা মিনা ধরবে, না হলেই ভালো। এই নালাতে পানি চলে আসবে। আমরা একটা জিনিস দেখাই, এদিকে একটা পানির সিস্টেম আছে। এখানে তো গাছ দেখতেছেন, এই পর্যন্ত গাছ আছে। এই যে ধার দিয়ে ওটা আমরা গাছ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মূলত আমাদের পাহাড়ি জায়গাটা পরিত্যক্ত ছিল, আমরা পরিত্যক্ত জায়গাটাতে এবার আবাদ করতেছি। ফুল খেতি ফসল আগাম টমেটো, হাইব্রিড বাবলি জাতের। এই যে দেখুন সব টমেটো দেখেন। এই সাইডে দেখেন, এখানে একটা বেলের গাছ আছে, সাইডে টমেটোর গাছ। যেগুলো সব টমেটো গাছ। দেখানোর চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে আমাদের পুকুর, এখানে আমরা শিং মাছ এবং ট্যাংরা মাছ মিশ্র চাষ করতেছি, সাথে হালকা কিছু বাংলা আছে। আর এটা হচ্ছে আমাদের পুরাটাই টমেটো ক্ষেত। পুরোটাই যতগুলো কঞ্চি দেখতেছেন ততগুলো গাছ, আর কিছু কঞ্চি বাদ আছে, আমরা কঞ্চিগুলো এবার দিয়ে দিব, মানে শর্ট পড়ে গেছিল। এখানে একটা জিনিস দেখাই, আমাদের লেবুর গাছ,
আমরা পাড়ের উপর এক সাইডে লেবুর গাছ দিছি, যেন এই জমি থেকে ধান ওঠার পরে জমি থেকে লোকজন বা পশু পাখি যেন পাড়ের উপর উঠতে না পারে, এই জন্য আমরা ধার দিয়ে এরকম লেবুর গাছ দিচ্ছি। এটা সিডলেস লেবু, 12 মাসি। প্রায় 75টা লেবুর গাছ আছে আমাদের এখানে, আর 800-র মতো টমেটোর গাছ আছে। এই টমেটোর গাছগুলো এইভাবে ডারা বেঁধে দিছি, দেখেন। এই যে এই জায়গাগুলোতে আমরা পানি দিয়ে দিব আজকে। মাটি যেহেতু পুকুরে গলা মাটি তুলছিলাম, লাল মাটি আছে, মাটি খুব একটা অনুকূলে নাই, আমাদের চাষের অনুকূলে নাই। তারপরে মাটিকে ঠিক করে চেষ্টা করতেছি চাষ করার উপযোগী তৈরি করতে। এই যে প্রতিটা টমেটোর গাছে ফুল আসছে, আমরা ফুল দেখতে পাচ্ছি। এই টমেটো গাছে ফুল, টমেটোর গাছ মোটামুটি বয়স হয়ে গেল 1.5 মাসের মতো। কিছু গাছ দেখতেছি আমাদের দেখতেছি কিছু গাছ শুকায় যাচ্ছে, এই যে এরকম শুকায় যাচ্ছে। এর কারণ হতে পারে শুকনা পচামিনা, পচামিনা তো দেখতেছি না, গাছগুলো কেন শুকাচ্ছে বুঝতেছি না। এই যে হয়তো পানির জন্য হইতে পারে, পানি নাই, মাটি শুকায় গেছে। এই যে যে এখন ওই দিক দিয়ে পানিটা চলে যায়। এই নালাটা দিবা পশ্চিম দিকে, দক্ষিণ দিকে নিম গাছের গোড়া দিয়ে, লেবু গাছের ধার দিয়ে, লেবু গাছগুলো পানি লাগে, ওইভাবে যেন পানি চলে যায় সব। হ্যাঁ, ঠোকা দিয়ে দেখে বাঁধে দাও, সব ঠিক করে থাকবেন। তো আমাদের পানি দেওয়া চলতেছে, তো আমরা পানি এইভাবেই দিব প্রতি 7 দিন পর পর। তো 7 দিন পর পর গাছগুলোর কী অবস্থা হয় আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।